2000 সালে আগে 3 বার কিন্তু বাংলাদেশে গণভোট হয়েছে, তারা এখন কেন তালবাহানা করতেছে? সরকারে বলবো আপনি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন সরকারে বসে, আপনাকে বিএনপি সরকারে বসে না, দেশের 18 কোটি মানুষ আপনাকে সরকারে বসেছে। হাজার হাজার কোটি টাকা তো লুপার হয়ে যাচ্ছে, তার গণভোটে কয় টাকা খরচ হবে? এর গণগণের টাকা তো আমাদের পকেটে টাকায় যাবে ইনশাল্লাহ। আজকে আমরা এখানে সমাবেশে মূলত হচ্ছে কি, আমাদের 8টি দল রয়েছে, ইসলামিক দলগুলো সব একজোট হয়ে এখানে বড় মহাসমাবেশ হচ্ছে। এখানে আমরা সেই যে আমাদের জুলাই উদ্যানে যে ভাইরা শহীদ হয়েছে তাদেরকে জুলাই সনদটা আবেদন করতে হবে, আর হচ্ছে আমরা নভেম্বরের মধ্যেই আমরা গণভোট চাচ্ছি। আমাদের সরকারের কাছে এটা আমাদের দাবি, আমরা যেন সেই গণভোটের দায়িত্ব আমরা পেয়ে যাই। কারণ আমরা জানি যে 2000 সালে আগে 3 বার কিন্তু বাংলাদেশে গণভোট হয়েছে, তারা এখন কেন তালবাহানা করতেছে? তালবাহানা চলবে না, বাংলার জমিনে ইসলাম বিজয় হবে, সেটা আমরা জানি ইনশাল্লাহ। বিএনপি হচ্ছে তারা আমাদের বন্ধু, বিএনপি আমাদের বন্ধু ছিলেন। আমরা প্রায় আমাদের সাবেক এমপি বলেছেন কি যে বিএনপি কিন্তু আমাদের সাথে প্রায় 17 বার সংসার করেছে। হ্যাঁ, তাদের রাজনীতি তাদের আলাদা, আর আমাদের ইসলামিক রাজনীতি আমরা আলাদা। কিন্তু আমরা চাচ্ছি কি যে আমাদের 8টি যে ইসলামিক দলগুলো আছে, এরা যদি গণভোট চাচ্ছে আর একটি জোট হলে এটা অবশ্যই ভালো হবে। বাংলার মানুষও শান্তি যাচ্ছে, চারপাশে দেখছেন লুটপাট, চাঁদাবাজ, দুর্নীতি, এটা কে বন্ধ করবে? যদি ইসলামিক দল শাসন না আসে, যে পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, সে পর্যন্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ থেকে আমরা চাই সুন্দর একটা সমাজ গঠন হোক। সেটা আমাদের ইসলামিক দলগুলো মিলে এটা সম্ভব, এছাড়া সম্ভব না। আমরা বারবার বলতেছি গণভোট জাতীয় নির্বাচনে আগে দিতে হবে। সরকারে বলবো আপনি যে এই দাবি না মানে নেন তাহলে কঠোর আন্দোলন হবে, এমন আন্দোলন হবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন সরকারে বসে, আপনাকে বিএনপি সরকারে বসে না, দেশের 18 কোটি মানুষ আপনাকে সরকারে বসেছে। আপনি ইসলামী দলগুলোর দাবি মেনে নেন, তা না হলে কঠোর আন্দোলন হবে, আপনি চিন্তাও করতে পারবেন না। হাসিনা ভারতে পালিয়ে গেছে, আপনি কোথাও পালাতে পারবেন না, আপনাকে বিমানবন্দরে আটকে দেওয়া হবে। এই জন্য সরকারে বলছি অনতিবিলম্বে ইসলামিক দলগুলোর দাবিগুলো আপনি মেনে নেন, তা না হলে পরিণতি খুব খারাপ হবে। আর চাঁদাবাজদের স্থান বাংলাদেশে হবে না। ঠিক আছে, আমাদের 5 দফা দাবি মেনে নিতে হবে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আজকের যে 5 দফা দাবি রয়েছে, এই 5 দফা দাবি যে জামাত ইসলামীর নেতৃত্বে যে 8টি ইসলামিক দল সহ যারা একত্রিত হয়েছে, 5 দফা দাবি আমরা সরকারকে তুলে ধরতে চাই। যে এই 5 দফা দাবির অন্যতম একটি দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই কি গণভোটের আয়োজন করতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই সরকারের যাতে শুভবুদ্ধির উদয় হয়, সরকার যেন কি জনগণের ম্যান্ডেট মেনে নিয়ে, না গণভোট একদিনে হওয়ার কোনো অপশনই নেই। অতীতে গণভোট আগে হয়েছে, এবারও আগেই হবে ইনশাআল্লাহ। না একদিনে খরচ কমে যাবে, এরকম হাজার হাজার কোটি টাকা তো লুপার হয়ে যাচ্ছে, তার গণভোটে কয় টাকা খরচ হবে? এর গণগণের টাকা তো আমাদের পকেটে টাকায় যাবে ইনশাআল্লাহ। আমরা তো 18 কোটি জনগণ, 18 কোটি ভোটার, আমাদের পকেটের টাকায় গণভোট আয়োজন হবে ইনশাআল্লাহ। এটা সরকারের কোনো টাকা লাগবে না ইনশাআল্লাহ। সরকার যদি বলে টাকার জন্য করতে পারবে না, তাহলে আমরা টাকা দিব ইনশাআল্লাহ। আমরা যে এটা চাই খেলাফাতুল আলা মিন হাদিন নবুয়তের তরিকায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই। এদেশে প্রায় 90% মুসলমান, সমস্ত মুসলমানের এই কর্তব্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যদি হয় তাহলে পুরাপুরি দিনের উপর চলা যায়। সেই ক্ষেত্রে আমরা সব ইসলামিক দল এক হইয়া এবার জাতির কাছে আমরা পেশ করব। জাতি যদি মনে করে, দেশের নাগরিক যদি মনে করে যে ইসলামী শাসন প্রয়োজন, ইসলামী শাসনের মধ্যে শান্তি, তারা যদি সমর্থন দেয় তাহলে ক্ষমতায় যাবে, সমর্থন না দিলে ক্ষমতায় যাবে না।